মেরি ক্রিসমাস সবাইকে সবাই যেন খুব খুব ভালো থাকো। এই যে সকাল তো আজকে এখন কটা বাজে জান, এখন 8:15 হবে। হ্যাঁ, 8:15 হবে। সকাল 6:30 ঘুম তো আমার ভেঙে গেছে, আমি অ্যালার্ম বেজেছে কিন্তু উঠিনি। ওই 6:30 পুরো ডট 6:30 উঠে গেছি। 5:30 1 ঘন্টা লেটে উঠেছি। তারপরে তোমাদের দাদা বলছিল আজকে তো একটু মানে সকালে তো রান্নাটা নেই, না উঠে যাই টুকটাক করে ফুল তুলো গেছে। আর পুরো মেঘলা ওয়েদার, কালকে রাতে টিপ 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 করে বৃষ্টি পড়ছিল কালকে রাতে। তা এখনো দেখো মানে খুব মেঘলা মেঘলা ওয়েদার, হালকা 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 একটু একটু মানে রোদ উঠছে। দরজা জানলা সব খুলে দিয়েছি, ওই জন্য যে পর্দাটা মানে দরজাটা খুলে যে এখন একটু একটু রোদ উঠছে, যে বারান্দায় রোদ এসছে, এখন হয়তো উঠবে, বেলা থেকে উঠবে রোদটা। তার ইয়ে সকালবেলা আজকে চা আর সাথে আজকে বিস্কুট নেই। এই যে নিজের হাতে বানানো কেক, জেব্রা কেক। কেকটা সবাই কেক প্রশংসা করলো, বলো খুব ভালো হয়েছে। কালকে রাতেই খেয়ে নিয়েছি, খাওয়া হয়ে গেছে 1 পিস করে, যে খুব ভালো হয়েছে কেকটা। যাক, কী বলতো, কিছু বানালে যদি সবাই ভালো করে খায় সেটাই ভালো লাগে। আজকে তোমরা নিশ্চয়ই সবাই অনেক অনেক জায়গায় ঘুরতে যাবে। আমার মেয়ে তো মানে আসলে ও তো সারাদিন ঘরেই থাকে, একটু বায়না করছে, দেখা যাক কী করি। আসলে কী বলতো, সংসারে কাজকর্ম করে না আর বেরোনোর এনার্জিটা নষ্ট হয়ে যায়, ইচ্ছে করে না। অথচ মেয়ে যখন ছোটো ছিল আগে কত বেরোতাম এদিক ওদিক, মানে 25 ডিসেম্বর মানে বেরোবোই। এগুলো বেরোতামই একদম 1 জানুয়ারি 20। এখন আস্তে আস্তে সব বন্ধ হয়ে যাচ্ছে। আর ও বড় হওয়ার পর পড়ার চাপটা বাড়ার পরে কমে গেছে। হয় এখন চাটা খাবো, টুকটাক ঘরের কাজকর্ম, মানে টুকটাক বলতে এই ঝাড়পাট দেওয়া হয়েছে, বিছনাগুলো তোলা হয়েছে, এছাড়া কিছু হয়নি। আর এত সকালে কত কাজ হবে। তো আজকে বলতে জানো তো একটা কথা, মানে ভালো লাগছে না, তাও বলছি। কি বলবো বলো, আমি তোমাদেরকে যারা যারা সাবস্ক্রাইব করো তাদের সব বন্ধুদেরই বলি যে আমাকে কেউ যদি সাবস্ক্রাইব করো আমাকে বলতে হবে না, আমি তোমাদেরকে ঠিক করে দেবো, 24 ঘন্টা পার হলে করে দেবো। মানে আমি নাম ধরেই বলছি, এত খারাপ লাগছে। পূজা নস্কর বলে একটি বন্ধু, সে বারবার আর মানে আমাকে পরশুদিনকে সাবস্ক্রাইব করেছে। তখন আমি বললাম যে তুমি যে বন্ধু হলে, আমি তো সাবস্ক্রাইব বাড়লো না, তাহলে কী করছো, আবার সাবস্ক্রাইব করো, আমাকে কিন্তু ব্যাগ দেবে, আমি যে আমাকে বলতে হবে না, তুমি এই কথাগুলো বারবার লিখো না, খুব খারাপ হয়ে যাবে। আমার এটা এমনিতেই তো আমার ডাউন হয়ে যাচ্ছে, পুরো কেটে যাচ্ছে, সব কেটে যাবে। আবার আমি আমার খেয়াল তো থাকবে। আমি কালকে যখন বসলাম রাত্রিবেলা দেখলাম 23 ঘন্টা হয়েছে, আমি 24 ঘন্টা পারো তারপর সাবস্ক্রাইব করে দেবো। সে সঙ্গে সঙ্গে একটা মেয়ে পাঠিয়েছে, কী হলো দিদি এখনও ব্যাক করলে না, বলো তুমি। আমি বললাম আরে 24 ঘন্টা তো এখনো হয়, আমি লিখে পাঠালাম 24 ঘন্টা তো এখনো হয়নি, আমার মনে আছে ঠিক করবো। আমি খেতে যাওয়ার আগে ওকে করে সাবস্ক্রাইব করে তারপর খেতে গেলাম। রাত্রিবেলাও দেখলাম 2টো সাবস্ক্রাইব আমার বেড়েছে। যাই হোক, এমনিতেই তো আমার বাড়ছেই না কিছু, জানি না কী হয়েছে চ্যানেলটা। এরকমভাবে রোজ কেটে নিলে তো চ্যানেল এমনিতেই ডাউন হয়ে যায়, রোজ কেটে নিচ্ছে রোজ। তারপরে সকালবেলা আমি একবার 5:30টার সময় আমার ঘুমটা ভেঙে গেছে, অ্যালার্মটা বেজেছে তো, তখন আর কি চোখ ঘুমাসারে বসে মোবাইলটা একটু নিয়ে দেখছি, মোবাইলটা পাশেই থাকে, মোবাইলটা দেখছি, তখন দেখলাম ঠিকঠাক ছিল সাবস্ক্রাইব। 4:30টার সময় উঠলাম, তারপরে উঠে টুকটাক কাজকর্ম করে তারপর টেবিলে ওখানে বসে করছি, 7টা বা 10-15 হবে। কি একটা দেখতে গেছিলাম মোবাইলে, দেখে হঠাৎ ওটা যে মা দেখি একটা সাবস্ক্রাইব কেটে নিয়েছি। আমি তখন ওকে লিখে পাঠালাম, দেখলে তো আমি বারণ করেছিলাম যেগুলো লিখো না, যে ঠিক কেটে নেবে। আমি তোমাকে ব্যাক করে দিলাম, তার পরিবর্তে আমার কী হলো। যাক, কার কী বলবো, তোমরা প্লিজ কেউ লিখো না, ঠিক কেউ সাবস্ক্রাইব করলে। আর তোমরা না শর্ট দেখে সাবস্ক্রাইব করবে না, লং ভিডিও দেখে সাবস্ক্রাইব করবে, শর্ট করলে কেটে যাবে। তোমরা কেউ এরকম করো না। তোমরা যদি কেউ ভালোবেসে আমায় সাবস্ক্রাইব করো, নিশ্চয়ই আমি তার প্রতিদান দেবো, আমি নিশ্চয়ই করে দেবো, আমাকে বলতে হবে না। আমার যে কতগুলো বলতে সত্যি ভালো লাগছিল না, কিন্তু আমারও তো খারাপ লাগলো বলো। একটা ভিডিও করতে সারাদিন কত কষ্ট, এডিটিং করতে কত সংসারে কাজকর্ম করে, তারপরে যদি এরকম হয়ে যায়। তাহলে চলো, অনেক কথাই বলে ফেললাম, যেগুলো ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বলতে হলো। খুবই খারাপ লাগলো, যদি কিছু ভুল করে থাকি মানে বলে থাকি, করে নিও। আর কি বলবো, চলো পরে আবার আসছি। আজকে আর সকাল সকাল টিফিনের ঝামেলা করলাম না, জানো তো। ওই কেক খেয়ে যে মিষ্টি রয়েছে আর পাউরুটি ছিল সব ওই সব দিয়ে চালিয়ে দিলাম। ওদিকে দেখলে ভাত বসিয়ে দিয়েছি, ডালও সেদ্ধ হচ্ছে। এ দেখো ডালটা হয়ে গেছে, সোমবার দেওয়া হয়ে গেছে, রাঁধুনি সোমবার দিয়ে দিয়েছি। আর তেজপাতা দিয়েছি, শুকনো লঙ্কা আর একটু টমেটো কেটে দিয়েছি আর ধনেপাতা। ডালটা খেতে না খুব ভালো লাগে, জানো তো। তারপরে দেখো পাঁপড় ভেজে নিয়েছি, এবার গোল গোল করে আলু ভাজছি, ডালের সাথে একটু ভাজা না হলে ঠিক চলে না। এবার মাছটা রয়েছে, মাছটা যা মাছ ছিল করে নিলাম, কারণ একটু যেহেতু ভাবছি বেরোবো ওই জন্য। আর তোমাদের দাদাভাইকে বললাম যে আর বাজার যেতে হবে না, বাইরে তো কিছু বেরোলে খেয়ে নিয়ে নেবো।
এখন মোটামুটি একটু তাড়াতাড়ি করে রান্না করছি, খেয়ে বেরিয়ে যাব। ইচ্ছে তো আছে, জানি না কি আছে কপালে, খুব একটা ঘোরা টোরার ইচ্ছে এখন চলে গেছে। পেঁয়াজ ভেজে নিয়েছি, আলু ভেজে নিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, দেখো একটু 2-1 কোয়া রসুনও দিয়েছিলাম, বেশ একটু জমিয়ে মাছের ঝোলাই করছি। একটু টমেটো কেচাপও দিয়ে দিয়েছি পরে, আদা বাটা, জিরে, নুন, হলুদ আর টমেটো কেচাপ দিলে না যখন কষানো হয় বেশ গন্ধটা বেশ ভালো হয় জানো তো। ক্যাপসিকাম রসুন সবই দেওয়া আছে, বেশ লাল লাল গ্রেভি হবে। একটু রেড চিলি দিয়েছি, যেটা আমার মেয়ে খুব পছন্দ করে। বাস হয়ে গেল। এবার মাছটা দিয়ে দিলাম। এই ক্ষেত্রে মাছটা খুব কড়া করে ভাজলে তবেই ভালো লাগে। দেখো বেশ আমি কড়া করেই ভেজে দিয়েছি। এবার এটা ফুটতে থাকুক। এবার আমি অন্য অন্য কাজও ঘরে করে নিচ্ছি। আবার আর একটা রান্না বসিয়ে দিলাম, আর একটা কড়া বসাতে হলো না, দেরি হয়ে যাবে। দেখো কালো জিরে পেঁয়াজ দিয়েছি আর কাঁচা লঙ্কা, যে থোরটা নিয়ে আসছিলো দেখালাম তো তোমাদের, সেই খুব কচি থোরটা, একদম দেখেই বোঝা যাচ্ছিলো থোরটা খুব কচি। নুন দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। তারপরে মোটামুটি হয়ে আসলে এটাতে তো জল টল দিতে হয় না, এমনিতে ভাপে ভাপেই হয়ে যাবে। গ্যাসটা সিম করে দেবো। আর যখন একটু হয়ে আসবে তখন একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেবো। আগে মিষ্টি দিলে না সেদ্ধটা হতে একটু দেরি হয়ে যায়। এদিকে দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে, আর মশলার সঙ্গে আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম। এবার একটু ধনেপাতা দিয়ে দিলাম। এখন তো ধনেপাতা কত রয়েছে, ওই জন্য একটু বেশি করে দিয়ে দিচ্ছি। ধনেপাতা চাটনি করতে হবে একদিনকে। একটু তেঁতুল টেতুল দিয়ে, মেয়েও ভালোবাসে ওটা খেতে, ওর বাবাও ভালোবাসে। বাস হয়ে গেল আমার মাছের ঝোল। মাছের ঝোলটা খেতে কিন্তু খুব খুব ভালো হয়েছিল। আমি ভয়েস ওভারটা দিয়েছি, নিয়েছি, খুবই ভালো লেগেছিল। দেখো থোর ভাজা আমার হয়ে গেছে একদম রেডি। একটু মিষ্টিও দিয়ে দিয়েছি। থোর ভাজাতে একটু মিষ্টি হলে ভালো লাগে খেতে। আজকে রান্না একদম তাড়াতাড়ি করে করলাম, তবে হয়ে গেল রান্না। বাস তোমরা মাছের ঝোলটা দেখে বলো কীরকম হয়েছে। দেখো খুব তাড়াতাড়ি রান্না করলাম, গ্যাস মুছলাম। আজকে একবার মেঘ হচ্ছে, একবার রোদ উঠেছে, এখন আবার একটু রোদ উঠেছে। এই যে সব বেসিন টেসিন সব পরিষ্কার হয়ে গেছে, বাসন টাসন সব মাজা হয়ে গেছে। এখন আবার রোদ উঠেছে, একটু রোদ একটু বৃষ্টি, 2-1 ফোঁটা সকালে পড়ে আবার একটু মেঘলা, এরকমই চলছে আজকে। মেয়ে তো বেরোনোর জন্য মাথা খারাপ করে দিচ্ছি। আমি দেখা যাক, কাজ তো তাড়াতাড়ি সারছি, যদি সম্ভব হয় একটু নিয়ে বেরোবো। দেখো পুজো দেওয়া হয়ে গেল। আজকে 5টা জবা ফুটেছে, নীলকণ্ঠ সব মিলিয়ে টিলিয়ে পুজো দিয়ে দিলাম। কালকে বৃহস্পতিবার, ঠাকুরের বাসন মেজে রাখতে হবে। বন্ধুরা দেখো, মানে এখন এই যে বিকেলে চায়ের কাপ নিয়ে আসবো আজকে ভাবতে পারিনি, সত্যি কথা বলতে কি। একটু বেরোনোর কথা ছিল, কিন্তু আর ভাগ্যটাই খারাপ, আর যাওয়া হলো না। খাওয়া দাওয়া সবই তাড়াতাড়ি তাড়াতাড়ি আজ হয়ে গেছিলো, সবই করলাম। তারপরে ঝিঝি করে বৃষ্টি শুরু হয়ে গেল। বাস বৃষ্টি হওয়াতে, আর তারপরে মেয়ে তো খুব মানে খেয়ে দিয়েছে, যেতে পারিনি। বলে আমি ঠিক আছে, তোর এক্সামটা হয়ে যাক, তারপর দেখা যাবে। মানে কপালে না থাকলে না এরকমই হয়। তারপরে কিছুক্ষণ পরে আবার কমে গেছে, কিন্তু আর দেরি করে বেরিয়ে তো কোনো লাভ নেই। অত দেরি করে বেরিয়ে ট্রেন ফেরে যেতে যেতে ধর একটু ওদিকটা যেতাম, যেতে যেতে কলকাতা থেকে যেতে যেতে অত দেরিতে বেরোলে তার হয় না, কখনো সব তো সন্ধ্যেই হয়ে যাবে তার। ওই জন্য আর বেরোনোই হলো না। আসলে কী বলতো, কপালে না থাকলে যে কোনো একটা ছুতোনাতা দিয়ে কেটে যাবে। মানে দিনটা যে এত খারাপ যাবে না ভাবতেই পারিনি। সকাল থেকে উঠে তাড়াতাড়ি করে সব করলাম, খাওয়া দাওয়া সবই তাড়াতাড়ি হলো। আমার দাদাভাইয়ের ছুটি ছিল, সবই হলো, কিন্তু আর মানে ভাবতেই পারিনি যে যেতে পারবো না। এত খারাপ লাগছে কি বলবো। বিকেলে যে কাজগুলো করি সেগুলো পর্যন্ত করা হয়ে গেছে জানো। সমস্ত আজ বেশি কাছাকাছিও করলাম না। সকাল থেকেই বলছি না মেঘলা করছে, একবার মেঘ করছে, এবারে সব কালকে বৃষ্টি হচ্ছিলো ঝিরঝির করে, তারপরে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। এই করতে করতে এক কথায় জোর আর যেতে ইচ্ছা করলো না। সন্ধে টন্ধে দিয়ে এখন একটু চা নিয়ে বসলাম। আজকের দিনটা আমার একদম বাজে গেছে। কি সকালবেলা উঠেই না যদি দেখি না মোবাইল খুলে এরকম সাবস্ক্রাইব কমে গেলে মাথাটা না সত্যি গরম হয়ে যায়। তারপর থেকে জানো একদম আরও একটা কমে গেছে জানো। তারপরেও দেখলাম একটা দৌড়া। আবার অনেকে না কিরকম বদমাশি করে লিখছে যে কি খারাপ লাগে এগুলো। আমি এত নাম্বার হয়ে গেলাম, খুলে দেখবো কিছু অত নাম্বার হয়েই নি সাবস্ক্রাইব। কি বলবে বলো তো এগুলো, মানে এরা যে বদমাশি করতে আসে চ্যানেলে। মাঝে মাঝে মনে হয় যে কোনো ভিডিও আপলোড করবোই না, এত বিরক্তিকর জায়গা হয়ে গেছে দেখছি এখন এটা। এখানে কোনো ভালো ভিডিওর জায়গা নেই। অনেক কেঁচা কাহিনি কিছু দেখাতে পারলে, আর মিথ্যা নাটক আজকাল তো ওয়াইটিতে তো মানে বিশেষ করে যে দুর্গাপুর এখন গিয়ে ঠেকেছে, শিলিগুড়িতে এতদিন ছিল, মানে যারা অসুখ বিসুখ নিয়ে নাটক করতে পারবে তারাই, মানে মিথ্যে কথা বলবে যারা যারা, তারাই এখন মানে অনেক লাভে কোথায় উঠে যাবে। যাক আর কি বলবো, ভালোই লাগছে না আজকে। এই যে এখন একটু চা কেক নিয়ে বসলাম।
তাহলে এখন চা কেক খাই, দেখি মেয়েটাকে একটু শান্ত করতে, মেয়েটার মনটা যে খুব খারাপ হয়ে গেছে। আমি এবার বললাম কি রে বল কি খাবি, তো ওকে দিয়ে আনাচ্ছি, দিয়ে শান্ত শান্ত করতে হবে। তাহলে চলো। এই দেখো বন্ধুরা, রাতের জন্য মাছ তো অল্প আছে, আর এই জন্য কালকে কি হয়েছে, তোমাদের দাদাভাই ডিম নিয়ে এসছে 7খানা ডিম। আমি বললাম 2টো রয়েছে, 6-7টা ডিম নিয়ে আসো। তা পুরো বয়ে আনলো, গেটটা খুলতে গিয়ে হাত থেকে প্লাস্টিকটা ধপ করে পড়ে গেল। আর মানে বুঝতেই পারছো সব কটা ডিম ফেটে গেছে, একটাও গোটা ছিল না। যে মানে প্লাস্টিকের মধ্যে পড়েছে বলে যেগুলো একটু ছিল সেগুলো নিয়ে এখানে মানে 3-3.5 মতো ডিম আছে, আর সব ফেলে দিতে হলো। তাই এই খোসাগুলো হয়ে গেছে, ওগুলো তো আর ছাড়ানো যাচ্ছে না। আর যেগুলো একটু মানে সাইড দিয়ে ফেটে ফেটে গেছে ওইগুলো দিয়ে এই যে একটা বড় দেখে মোটা দেখে একটা অমলেট করে নিলাম। এটার মধ্যে অনেকটা ডিম আছে, একদম মোটা, দেখো কতটা মোটা হয়েছে। মানে আলাদা আলাদা না হয়েছে, এরমভাবে করে নিচ্ছি। আর থোড় ভাজা আছে, পাঁপড় ভাজাও রয়েছে, মাছের ঝোল মাছের ঝোল আলুটা অনেকটা রয়েছে, গ্রেভি আলু আর মাছ রয়েছে অল্প, মানে সব দিয়ে হয়ে যাবে। ডাল রয়েছে, আর আমার তো রাতে বেশ ভালো লাগে ডিমের অমলেট, ডাল, কিছু ভাজা টাজা থাকে, পাঁপড় টাপড় ভাজা, আর কিছু লাগে না আমার। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এত পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা যারা যারা ভিডিওটা দেখছো, যদি ভালো লেগে থাকে একটু কমেন্টস করে জানাবে, আর একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা।